শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদ জীবনযাপন করছো। অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে ক্লাস শুরু করছি। দেখো, আজকে ক্লাসে পরিচিতি পড়বে আমি শান্তি মজুমদার, সহকারী শিক্ষক, আন্ধারমানিক মাধ্যমিক বালিকা বিদ্যালয়, পত্রিকা বাগেরহাট। দেখো, পাঠ পরিস্থিতিতে শ্রেণী সপ্তম, বিষয় বাংলা, প্রথম পত্র। সপ্তম শ্রেণীর বাংলা প্রথম পত্রের ক্লাস নিয়ে আজকে তোমাদের সাথে আমার ক্লাস হবে। কাছে ও দূরে যে সকল শিক্ষার্থী ক্লাস উপভোগ করছো, যার যার ক্লাসে সবাই মনোযোগী হও এবং সপ্তম শ্রেণীর বন্ধুরা বই খাতা নিয়ে তোমরা ক্লাস উপভোগ করো। প্রিয় শিক্ষার্থীরা, দেখো, আজকে তোমাদের যে কবিতা পড়াবো সেই কবিতার নাম হলো কি? সাম্য। লিখেছে সুপিয়া কামাল। তাহলে আমরা আজকে কোন কবিতা পড়বো? সাম্য কবিতা, সুপিয়া কামাল। দেখো, সুপিয়া কামালের সাম্য। শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা আজকে কি পড়তে যাচ্ছি? সুপিয়া কামালের সাম্য কবিতা। দেখো, শিখন বলে আছে যে পাঠ শেষে শিক্ষার্থীরা কি শিখতে পারবে? কবি পরিচিতি বলতে পারবে, অর্থাৎ সুপিয়া কামাল সম্পর্কে তোমরা অনেক কিছু বলতে পারবে, তাই না? তারপর আছে নতুন শব্দের অর্থ সহ বাক্য তৈরি করতে পারবে। নতুন শব্দের অর্থ সহ তোমরা বাক্য তৈরি করতে পারবে। ধর্ম, গোত্র, শ্রেণী নির্বিশেষে সকল মানুষের প্রতি সম্প্রীতি ও সহমর্মিতা বোধ সৃষ্টি করতে পারবে। ধর্ম, গোত্র, শ্রেণী নির্বিশেষে সকল মানুষের প্রতি সম্প্রীতি ও সহমর্মিতা বোধ সৃষ্টি করতে পারবে। মাই ডিয়ার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার শেষে তোমরা কি কি শিখতে পারবে? দেখো, কবি পরিচিতি বলতে পারবে, নতুন শব্দের অর্থ সহ বাক্য তৈরি করতে পারবে, ধর্ম, গোত্র, শ্রেণী নির্বিশেষে সকল মানুষের প্রতি সম্প্রীতি ও সহমর্মিতা বোধ সৃষ্টি করতে পারবে। তাহলে আমরা দেখি শিখন ফলে আমরা যা যা পড়েছি সেটুকু আমাদের এই ক্লাসের মধ্যে শিখতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখো যে আমরা এখন কবি পরিচিতির মধ্যে কি কি আছে। দেখো, সুপিয়া কামাল বেগম। সুপিয়া কামাল তোমরা দেখে চিনতে পারছো। দেখো, তার জন্ম পরিচয় প্রথমত আছে তার জন্ম পরিচয়। 20শে জুন 1911 সালে বরিশালে জন্মগ্রহণ করছে। তাহলে সুপিয়া কামাল কোথায় জন্মগ্রহণ করছে শিক্ষার্থীবৃন্দ? 20শে জুন কোথায়? 1911 সালের 20শে জুন কোথায়? বরিশালে জন্মগ্রহণ করছে সুপিয়া কামাল, তাই না? তারপর পিতৃ ও মাতৃ পরিচয়। পিতার নাম সৈয়দ আব্দুল বাড়ি, মাতার নাম সৈয়দ সাবেরা বেগম। তাহলে সুপিয়া কামালের পিতার নাম কি? সৈয়দ আব্দুল বাড়ি, মাতার নাম সৈয়দা সাবেরা বেগম, সৈয়দ সাবেরা বেগম। দেখি আর কি আছে। তিনি ছিলেন একজন সফল সংগঠক ও নারী নেত্রী। প্রিয় শিক্ষার্থীরা, দেখো, তিনি ছিলেন একজন সফল সংগঠক ও নারী নেত্রী। তিনি কি করছেন? যে ভাষা আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন এবং সকল আন্দোলন সংগ্রামে নারীদের অংশগ্রহণ করার জন্য উদ্বুদ্ধ করেছেন। শিক্ষার্থীবৃন্দ, দেখো, তিনি কি কি করেছেন? তার কার্যক্রম হলো কি? যে ভাষা আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন এবং সকল আন্দোলন সংগ্রামে নারীদের অংশগ্রহণ করার জন্য তিনি উদ্বুদ্ধ করেছেন। পরবর্তীতে আছে যে স্বাধীন বাংলাদেশের নারী জাগরণ, বিশেষ করে নারীদের সম অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন। দেখো, যে স্বাধীন বাংলাদেশে নারী জাগরণ, বিশেষ করে নারীদের সম অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন। পরবর্তীতে আছে সাম্প্রদায়িকতা ও মৌলবাদের বিপক্ষে তিনি সবসময় কেমন ছিলেন? সোচ্চার ছিলেন। দেখো, যে তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ সাজের মায়া, মায়া কাজল, কেয়ার। তাহলে কবি পরিস্থিতিতে আমরা আরো কি পেলাম? দেখো, যে সুপিয়া কামাল কোথায় কত সালে জন্মগ্রহণ করছে? যে 20শে জুন 1911 সালে বরিশালে জন্মগ্রহণ করেছে। পিতৃ ও মাতৃ পরিচয় হলো পিতার নাম সৈয়দ আব্দুল বাড়ি, মাতার নাম
সৈয়দ সাবেরা বেগম। তিনি ছিলেন একজন সফল সংগঠক ও নারী নেত্রী। তিনি ভাষা আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন আর নারীদের অংশগ্রহণ করার জন্য তিনি উদ্বুদ্ধ করেছেন। স্বাধীন বাংলাদেশে নারী জাগরণ, বিশেষ করে নারীদের সম অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে তিনি কেমন ভূমিকা পালন করছেন? অগ্রণী ভূমিকা পালন করছেন। এবার কি হয়েছে? সাম্প্রদায়িকতা ও মৌলবাদের বিপক্ষে তিনি সবসময় কেমন ছিলেন? সোচ্চার ছিলেন। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হল সাজের মায়া, মায়া কাজল, জ্ঞান। তাহলে সুফিয়া কামালের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ কি কি? সাজের মায়া, মায়া কাজল, আর একটা হলো জ্ঞান। শিক্ষার্থী বৃন্দ দেখো যে আরেকবার তোমরা সবাই চোখ বুলিয়ে যাও যে জন্ম পরিচয় 20 জুন 1911 সালে বরিশালে জন্মগ্রহণ করেন। পিতৃ ও মাতৃ পরিচয় হলো পিতার নাম সৈয়দ আব্দুল বাড়ি আর মাতার নাম সৈয়দ সাবেরা বেগম। তিনি ছিলেন একজন সফল সংগঠক ও নারী নেত্রী। তিনি ভাষা আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন এবং সকল আন্দোলন সংগ্রামে নারীদের অংশগ্রহণে উদ্যোগ করেছেন। স্বাধীন বাংলাদেশে নারী জাগরণ, বিশেষ করে নারীদের সম অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন। আর হলো যে সাম্প্রদায়িকতা ও মৌলবাদের বিপক্ষে তিনি সবসময় সোচ্চার ছিলেন। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ, এটা তোমাদের মনে রাখতে হবে যে সাজের মায়া, মায়া কাজল, আর হলো কেয়ার। প্রিয় শিক্ষার্থীরা, পরবর্তী স্লাইডে দেখি তোমাদের জন্য কি আছে। দেখো, জীবন অবসান হয়ে গেছে 20 নভেম্বর 1999 খ্রিস্টাব্দে, অর্থাৎ তিনি 1999 খ্রিস্টাব্দে 20 নভেম্বর মৃত্যুবরণ করেন। আচ্ছা, দেখি পরবর্তী স্লাইডে তোমাদের জন্য একটা একক কাজ, তোমরা সবাই খাতা কলমে সুন্দর করে লিখে নেবা। কবি সুফিয়া কামালের জন্ম মৃত্যু সাল কত? 1 মিনিটের ভিতর তোমরা সবাই লিখে নেবা যে কবি সুফিয়া কামালের জন্ম ও মৃত্যু সাল কত। নিশ্চয়ই তোমাদের মনে আছে। সুফিয়া কামালের জন্ম 1920 সালের 20 জুন বরিশালে, আর মৃত্যু 1999 সালে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 1 মিনিটে সবাই খাতায় প্রশ্নটাও লিখে নাও, তোমাদেরও লেখা হয়ে যাবে এবং তোমরা সুন্দর করে বইয়ের সাথে মিলিয়ে নাও কবি সুফিয়া কামালের জন্ম ও মৃত্যু সাল। দেখি পরবর্তী স্লাইডে তোমাদের জন্য কি রয়েছে। আদর্শ পাঠ, অর্থাৎ সাম্য কবিতা। দেখো, আদর্শ পাঠ, সাম্য কবিতা, সুফিয়া কামাল। শতকের সাথে শতক হস্ত মিলায়ে একত্রিত, সব দেশে সব কালে কালে সবে হয়েছে একত্রিত, হয়েছে সমুন্নত, বিপুলা পৃথিবী প্রসারিত পথ, যাত্রীরা সেই পথে, চলো কর্মের আহ্বানে কোন অনন্তকাল হতে, মানব জীবন শ্রেষ্ঠ কঠোর কর্মে সে মহিয়ান, সংগ্রামে আর সাহসী প্রজ্ঞা আলোকে দীপ্তিমান, পায়ের তলায় মাটিতে আকাশে সম্মুখে সিন্ধু জলে, বিজয়কে তো নুরে মানুষ চলিয়েছে দলে দলে। তাহলে সুফিয়া কামালের সাম্য কবিতা আমরা দেখো সাম্য কবিতাটা পড়ে নিলাম। তোমরা দেখো, আমরা পরবর্তীতে কবিতার বিস্তারিত আলোচনাও আছে যে শতকের সাথে শতক হস্ত তোমরা আমার সাথে সাথে পড়ে নাও। মিলায় একত্রিত, সব দেশে সব কালে কালে সবে হয়েছে সমুন্নত, বিপুল পৃথিবী প্রসারিত পথ, যাত্রীরা সেই পথে, চলে কর্মের আহ্বান কোন অনন্তকাল পথে, মানব জীবন শ্রেষ্ঠ কঠোর কর্মে সে মহিয়ান, সংগ্রামে আর সাহস প্রজ্ঞা আলোকে দীপ্তিমান, পায়ের তলায় মাটিতে আকাশ সম্মুখে সিন্ধু জলে, বিজয়ের তো নুরে মানুষ চলিয়েছে দলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরবর্তী স্লাইডে দেখো তোমাদের জন্য সড়কপথ রয়েছে। আমরা পরের স্লাইড দেখি যে সাম্য কবিতা সুফিয়া কামালের। দেখো, কবিতার বিস্তারিত আলোচনা। শতকের সাথে শতক হস্ত মিলায় একত্রিত, সব দেশে সব কালে কালে সবে হয়েছে সমন্বয়, অর্থাৎ হাজার হাজার মানুষ একত্রিত হয়ে দেশের উন্নত করেছে। অর্থাৎ এই যে রেলপথ, রাস্তাঘাট, বিমানবন্দরে এসে সব কিছু কোনো একা মানুষের জন্য হয়নি, তাই না? তাই কবি এখানে কি বলছে যে শতকের সাথে শতক হস্ত মিলায় একত্রিত, সব দেশে সব কালে কালে সবে হয়েছে সম উন্নত। তাহলে আমরা এখানে সাম্য কবিতায় কি বুঝাতে, দেখো যে সবাই সব দেশে সব কালে
সবে হয়েছে সমুন্নত কিভাবে, যে শতকের সাথে শতক হস্ত মিলে, অর্থাৎ সবাই একসাথে চেষ্টা চালিয়ে। পরবর্তী স্লাইডে কি আছে দেখো, বিপুলা পৃথিবী প্রসারিত পথ যাত্রীরা সেই পথে। অর্থাৎ বিপুলা পৃথিবী বলতে কি বুঝাইছে, অনেক বড় এই পৃথিবী, অনেক বড় প্রসারিত পথ যাত্রীরা সেই পথে, অর্থাৎ সবাই পথে নামে গেছে এই বিপুলা পৃথিবীর উন্নতি করবে। চলে কর্মের আহ্বানে কোনো অনন্তকাল। তাহলে এই বিপুলা পৃথিবীর মানুষ যে পথে নেমেছে, কেন নেমেছে বলতো? কর্মের আহ্বানে, অর্থাৎ কর্ম স্বীকার করে, অর্থাৎ কর্ম করে দেশ বিশ্বকে উন্নতি করতে তারা অনন্তকাল চলছে। তাই কবি এখানে কি বলছে, যে বিপুলা পৃথিবীর প্রসারিত পথ যাত্রীরা সেই পথে চলে কর্মের আহ্বানে কোনো অনন্তকাল। শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা দেখতে পেলাম কি, যে সাম্য কবিতায় কবি কি বলছে, যে বিপুলা পৃথিবীর প্রসারিত পথ যাত্রীরা সেই পথে চলে কর্মের আহ্বান কোন অনন্তকাল। পরবর্তী স্লাইডে তোমাদের জন্য আছে কি দেখো, মানব জীবন শ্রেষ্ঠ কঠোর কর্মে সে মহিয়ান সংগ্রামে আর সাহসে প্রজ্ঞা আলোকিত। তাহলে মানব জীবন কেমন? মানব জীবন শ্রেষ্ঠ, সব থেকে মানব জীবনকে বলা হয় শ্রেষ্ঠ জীবন, অর্থাৎ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ, মানে এটা কি সৃষ্টিকর্তা প্রদত্ত দান হলো মানব জীবন। মানব জীবন এর জন্য বলা হয় সব থেকে শ্রেষ্ঠ জীবন বা দুর্লভ জীবন। এদের বলছে মানব জীবন শ্রেষ্ঠ কঠোর কর্মে সে মহিয়ান সংগ্রামে আর সাহসে প্রজ্ঞা আলোকে দীপ্তিমান। তাহলে কবি এখানে কি বলছে, যে মানব জীবন সব থেকে শ্রেষ্ঠ, কারণ মানব জীবন কঠোর এবং সে কর্মে মহিয়ান হয়ে গেছে, তাই না? সংগ্রামে আর সাহসে প্রজ্ঞা, সংগ্রামে আর সাহসের প্রজ্ঞা, অর্থাৎ মানবরা সংগ্রাম করতে জানে, তাদের সাহস আছে, প্রজ্ঞা মানে জ্ঞান আছে, আলোকে দীপ্তিমান। এসবের ফলে তারা আলোক জ্বালিয়ে দেশকে বা বিশ্বকে উন্নতির পথে এগিয়ে নিয়ে গেছে। তাই কবি সুফিয়া কামাল আমাদের কবিতার মধ্যে কি বলছে বলতো, যে মানব জীবন শ্রেষ্ঠ কঠোর কর্মে সে মহিয়ান সংগ্রামে আর সাহসে প্রজ্ঞা আলোকে ভিত্তি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কবিতার এতটুকু বুঝতে পারছো? নিশ্চয়ই সবাই বুঝতে পারছো। আমরা পরবর্তী স্লাইডে দেখি তোমাদের জন্য কি আছে। এইবার দেখো, পায়ের তলায় মাটিতে আকাশে সম্মুখে সিন্ধু জলে বিজয় কেতন উড়াইয়া মানুষ চলিয়েছে। পায়ের তলায় কি দেখো, পায়ের তলায় মাটিতে আকাশের সম্মুখে সিন্ধু জল। পায়ের তলায়, পায়ের তলায় কি, পায়ের তলায় থাকে মাটি, তারপর আকাশে সম্মুখে সিন্ধু জলে বিজয় কেতন উড়াইয়া মানুষ চলিয়েছে দলে দলে। বিজয় কেতন বলতে আমরা মানে সেই দেশকে স্বাধীন করে বিজয় কেতন, সেই পতাকা নিয়ে মানুষ দলে দলে চলছে না, সেই জন্য বলছে যে পায়ের তলায় মাটিতে আকাশের সম্মুখে সিন্ধু জলে বিজয় কেতন উড়াইয়া মানুষ চলিয়েছে দলে দলে, তাই না? আচ্ছা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো পরবর্তী স্লাইডে তোমাদের জন্য কি আছে। আমরা দেখতে দেখতে ক্লাসের মূল্যায়ন পর্বে চলে আসছি। দেখো মূল্যায়নে তোমাদের জন্য কয়েকটা কোশ্চেন দেওয়া আছে, তোমরা প্রয়োজন হলে খাতায় লিখে নিতে পারো, নিশ্চয়ই লিখে নাও এবং খাতা কলম বের করো। যে মূল্যায়ন পর্বে তোমাদের জন্য কি রয়েছে, মহিয়ান শব্দের অর্থ কি? মহিয়ান কর্মে সে মহিয়ান, তাই না? মহিয়ান লিখে নাও কোশ্চেনটা, মহিয়ান শব্দের অর্থ কি? তারপর হলো দ্বিতীয় কোশ্চেন আছে, না এটার অর্থ হলো সুমহান। মহিয়ান শব্দের অর্থ কি? শিক্ষার্থীবৃন্দ সবাই সুন্দর করে চোখ বুলিয়ে যাও এবং মহিয়ান শব্দের অর্থ কি এটা লিখে নাও। দেখো সুমহান, সুমহান। তারপর আছে কিসের আহ্বানে যাত্রীরা অনন্তকাল থেকে চলে আসছে। কিসের আহ্বানে, কিসের আহ্বানে যাত্রীরা অনন্তকাল থেকে চলে আসছে? তোমাদের এটা পারার কথা, নিশ্চয়ই পারবে, সবাই চেষ্টা করো। কিসের আহ্বানে যাত্রীরা অনন্তকাল থেকে চলে আসছে? শিক্ষার্থী বন্ধুরা, কর্মের আহ্বানে।
কিসের আহ্বানে? কর্মের আহ্বানে। দেখি পরবর্তী প্রশ্ন কি আছে। কবি মানব জীবন কেমন বলেছে? অর্থাৎ মানব জীবনকে কবি কেমন বলেছে বলো তো? মানব জীবন কেমন? মনে আছে কবিতার মধ্যে পড়েছিলাম মানব জীবন শ্রেষ্ঠ, মানব জীবন কেমন? শ্রেষ্ঠ কঠোর কর্মে সে মহিয়ান, তাই না? আচ্ছা, দেখি মানব জীবন কবি এখানে কেমন? শ্রেষ্ঠ কঠোর, তাই না? পরবর্তী সাম্য কবিতায় কি একত্রে মিলনের কথা বলা হয়েছে বলো তো? সাম্য কবিতায় কি একত্রে মিলনের কথা বলা হয়েছে? সাম্য কবিতায় কি একত্রে মিলনের কথা বলা হয়েছে? হ্যাঁ, অর্থাৎ শতকের সাথে শতক হস্ত মিলাইয়া একত্রিত। তাহলে মানে হাত মিলিয়ে সাম্য কবিতায় সবাই কর্মে কঠোর হয়ে কর্মে মহিয়ান হয়ে এই বিশ্ব এই দেশকে কেমন করেছে? উন্নত করেছে, তাই না? তাই বলছে সাম্য কবিতায় কি একত্র মিলনের কথা বলা হয়েছে। হ্যাঁ, শিক্ষার্থী বন্ধুরা, তোমরা মূল্যায়ন পর্বের প্রশ্নগুলো আবার একবার দেখো। মহিয়ান শব্দের অর্থ কি? মহিয়ান, মহিয়ান মানে সুমহান। কিসের আহ্বানে যাত্রীরা অনন্তকাল থেকে চলে আসছে? কর্মের আহ্বানে। কবি মানব জীবনকে কেমন বলেছেন? শ্রেষ্ঠ কেমন? কঠোর। সাম্য কবিতায় কি একত্রে মিলনের কথা বলা হয়েছে? হ্যাঁ, শতকের সাথে শতক হস্ত মিলাই একত্রিত, এরকম আছে না? তাই কবি কি বলছে যে হাত মিলনের কথা বলা হয়েছে। দেখি পরবর্তী কি দিয়েছে। সাজের মায়া কার রচিত কাব্যগ্রন্থ? সাজের মায়া আমরা কিন্তু কবি পরিচিতির মধ্যে পড়ছি যে সুফিয়া কামালের রচিত কাব্যগ্রন্থ কি কি, তাই না? সাজের মায়া আছে নাকি? আছে, তাই না? তাহলে সুফিয়া কামালের রচিত কাব্যগ্রন্থের নাম কি? সাজের মায়া। সাজের মায়া সুফিয়া কামালের রচিত কাব্য গ্রন্থ, তাই না? সুফিয়া কামাল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা মূল্যায়ন করবেন প্রশ্নগুলো আরেকবার বলি যে মহিয়ান শব্দের অর্থ কি? সুমহান। কিসের আহ্বানে যাত্রীরা অনন্তকাল থেকে চলে আসছে? কর্মের আহ্বানে। কবি মানব জীবনকে কেমন বলছেন? কবি মানব জীবনকে বলছেন শ্রেষ্ঠ কঠোর। সাম্য কবিতায় কি একত্রে মিলনের কথা বলা হয়েছে? হ্যাঁ, তাই না? সাজের মায়া কার রচিত কাব্যগ্রন্থ? সুফিয়া কামাল রচিত কাব্যগ্রন্থ সাজের মায়া, তাই না? তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখতে দেখতে ক্লাসের শেষ পর্যায়ে চলে আসছি। আমরা মূল্যায়নের কোশ্চেনগুলো দেখলাম। পরবর্তী স্লাইডে তোমাদের জন্য নিশ্চয়ই একটা বাড়ির কাজ দেওয়া হয়েছে। দেখো বাড়ির কাজটা তোমাদের জন্য কি রয়েছে। দেখো বাড়ির কাজ, দেখো বাড়ির কাজটা তোমরা একটু পড়ে নাও। সম্প্রদায়গত সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে কি কি উদ্যোগ গ্রহণ করা যেতে পারে তার একটা পরিকল্পনা প্রস্তুত করো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য সুন্দর একটা বাড়ির কাজ দেখো যে সম্প্রদায়গত সম্প্রীতি। সম্প্রদায়গত বলতে বুঝায় কি? এই যে আমরা বলি না হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, সব সম্প্রদায় যত আছে এদের সম্প্রীতি মানে এদের সাথে যে মানব প্রীতি, এদের সাথে যে বন্ধন, এর বৃদ্ধি করার লক্ষ্যে কি কি উদ্যোগ গ্রহণ করা যেতে পারে তার একটা পরিকল্পনা তোমরা প্রস্তুত করো। শিক্ষার্থীবৃন্দ, দেখো বাড়ির কাজটা সুন্দর একটা প্রশ্ন কিন্তু তোমাদের জন্য। তোমরা একটু চিন্তা ভাবনা করে তোমরা এটা সুন্দর করে খাতায় লিখে নাও এবং বাড়িতে উত্তরটা রেডি করো, তাই না? যে আবার কি আছে, সম্প্রদায়গত সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে কি কি উদ্যোগ গ্রহণ করা যেতে পারে তার একটা পরিকল্পনা প্রস্তুত করো। অর্থাৎ কি না কি বলতো, সম্প্রদায়গত সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে মানে এই সম্প্রীতি বৃদ্ধির জন্য তুমি, আমি, আমরা সবাই কি কি উদ্যোগ গ্রহণ করতে পারি তার একটা পরিকল্পনা তোমরা প্রস্তুত করে নিয়ে আসবা।
তোমরা যার যার খাতায় সুন্দর করে লিখে নিয়ে আনবে শিক্ষার্থীবৃন্দ, এবং লিখবা সুন্দর করে। তারপর সবাই ক্লাসে এসে, ক্লাসে তো এখন হয় না, যার যার বাড়িতে বসে বসে ওইটা আবার দেখবা। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। আমরা অন্য কবিতা, হয়তো সাম্য কবিতা শেষ হয়ে গেল, অন্য কবিতা, যে কোনো কবিতা আমরা বা যে কোনো গল্প নিয়ে তোমাদের সামনে হাজির হবো। তাহলে তোমরা বাড়ির চেষ্টা বুঝতে পারছো, খাতায় লিখে নিছো? আবার শুধু করে একবার পড়ো। সম্প্রদায়গত সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে কি কি উদ্যোগ গ্রহণ করা যেতে পারে তার একটা পরিকল্পনা প্রস্তুত করো। প্রিয় শিক্ষার্থী বন্ধু, দেখো তোমাদের জন্য আমার আবারও প্রাণ ঢাকা শুভেচ্ছা থাকলো। আবারও যেন আমরা ক্লাসে তোমাদের সাথে অনলাইনে দেখা হয়, কথা হয়, এবং ক্লাস তোমরা সবাই ক্লাস শোনার জন্য, দেখার জন্য প্রস্তুতি নিয়ে থাকবে। বাড়িতে বসে বসে পড়ালেখা করবে এবং সবাই ভালো থাকবে, সুন্দর থাকবে, সুস্থ থাকবে, নিরাপদ জীবনযাপন করবে, এই প্রত্যাশায় আমরা আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আবারও তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।